ভাই না, মেডিকেল থেকে তো এটাই কইলো যে আপনি বেশি টেনশন করবেন না। তো মামা ডাক্তার যে ওষুধপত্র দিছে এই ওষুধপত্র ঠিকঠাক মতো করে খায়েন। আর ভালো কথা মামা, আপনার ছেলেরা কই? আপনার ছেলেরা কি আপনার সাথে যায় নাই ডাক্তারখানায়? ভালো কথা মনে করছো ভাই না, তোমার সাথে একটা পরামর্শ করতে চাই। কি পরামর্শ মামা? বলেন, আপনি যে কোনো সমস্যা বলেন। বাবা, আমার তো অনেক সম্পত্তি তুমি জানো, আমার দুইটাই ছেলে, আর আমি এই দুইটা ছেলেকে পরীক্ষা করতে চাই। বাবা, আমার তো বয়স হয়ে গেছে, হায়াত ময়তের কথা তো কোয়া যায় না, তাই আমার দুই ছেলেরে আমি পরীক্ষা করতে চাই কোন ছেলে আমার বেশি ভালোবাসে। আমার সম্পত্তিগুলা আমার ছেলেদেরকে ভাগ করে দিতে চাই। এখন তুমি আমার একটু বুদ্ধি দাও, কেমনে কি করা যায়। মামা, আপনি যেহেতু আপনার পোলা করে পরীক্ষা করতে চান, তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, শুনেন কানে কানে। তাহলে মামা একটা কাজ করেন, আপনার পোলা করে যে কোনো একটা রেস্টুরেন্ট আইতে কোন, আমিও যেতেছি আপনার সাথে, চলেন। ঠিক আছে বাবা, তুমি যেই কথাটা কইলা, চলো আজকে পরীক্ষা করুক। বাইক না, তোমার কথা মতো কিন্তু পোলা করে আইতে কইছি, আর ওরাও আইতাছে। হ মামা, আপনারা যেমনি হিগাই দিছি অমনি কিন্তু পোলা গলায় কথা কইবেন। আচ্ছা বাবা, ঠিক আছে। এই তো আমার পোলার আয়া পড়ছে। বাবা, তোর আইসোস? বাবা। বাবা, আঙ্গ দুই বাইরে হঠাৎ করে রেস্টুরেন্টে ডাকাইলা, কি বিষয় বাবা, কি হইছে? বাবা, এত তাড়াহুড়ো করে ডাকাইলা, আমি বন্ধু বান্ধবের সময় না দিয়ে তাড়াহুড়ো করে চলে আসলাম। বাবা, একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোদেরকে ডাকাইছি। আমি মাত্রই মেডিকেল থেকে আসছি, আর ডাক্তার বলছে আমার হার্ট ব্লক হয়ে গেছে গা। ডাক্তারে বলছে অপারেশন করে আমার হাড়ে রিং বসাই তৈব। বাবা, আমার হাড়ে রিং বসানোর জন্য অনেক টাকা প্রয়োজন, তাই ভাবছি আমার জায়গা জমিগুলি বিক্রি কইরা আমি চিকিৎসা করুম। এখন তোরা কি কস? কি বলে বাবাই, সব সম্পত্তি যদি বিক্রি করে দেয় তাহলে আমার কি হইব? না না না, আমার ভাগের সম্পত্তি আমি বিক্রি করতে দিব না। বাবা, আমি এখনো বিয়ে করি নাই, আর আমার সামনে ভবিষ্যৎ আছে, আর তোমার তো এখন অনেক বয়স হয়ে গেছে, আর এত টাকা দিয়ে তোমার চিকিৎসা করার কোনো দরকার আছে? তার চেয়ে ভালো আমি ভাগে যে সম্পত্তি পাবো ওইটা আমার লিখে দাও, তারপর যা থাকো ওইটা দিয়ে তুমি যা মনে করো সেটা করো। কিরকম ছেলে, বাবার এই অবস্থায় সম্পত্তি ভাগ করে নিতে চায় বড় ছেলে। ঠিক আছে বাবা, তুই যেহেতু জায়গা ভাগ করে দিতে কইতাছস, আমি উকিল সাথে করে আনছি। উকিল সাহেব, ওর বাগে যতটুকু সম্পত্তি পড়ে ওর ডরে বুঝাই দেন। কি রে বাবা, তুই তোর সম্পত্তি বুঝা পাইছস? বাবা, আমার সম্পত্তি আমি বুঝে পাইছি, ঠিক আছে তোমরা থাকো, আমি গেলাম। ছেলেটা সম্পত্তি বুঝা পেয়ে চলে গেল। একটা বার দেখলো না মেডিকেল রিপোর্টটা খুঁজা, রিপোর্টে কি লেখা আছে। বাবা, তোর বড় ভাই সম্পত্তি চাইছিল, তোর বড় ভাইয়ের সম্পত্তি বুঝাই দিছি। এখন তুই কি চাস বাবা, বল। বাবা, তুমি এগুলা কি বলতাছো? আমি এই সম্পত্তি দিয়ে কি করব যদি তুমি বাইচা না থাকো? বাবা, আমার ভাগে যত সম্পত্তি আছে তুমি সব বিক্রি কইরা তোমার চিকিৎসা করাও। প্রয়োজন হইলে আমার কিডনি বিক্রি করে হইলো তোমার চিকিৎসা আমি করাবো। বাবা, কি কস বাবা, তুই আমার এত ভালোবাসোস, তুই তোর ভাগের সম্পত্তি বিক্রি করে আমার চিকিৎসা করাইতে চাস? আমার প্রয়োজনে তোর কিডনি পর্যন্ত বেচতে চাস? বাবা, আমি ওই সম্পদ দিয়ে কি করুম যদি তুমি আমার পাশে না থাকো? আর দেখছস তোর বড় ভাই সম্পত্তি বুঝা কিভাবে চলে গেল, একবার মেডিকেল রিপোর্টটা খুঁজলেও দেখলো না। এইখানে কি লেখা আছে? সত্যি কি আমার এত বড় রোগ হয়েছে? কি বলো বাবা, তাহলে কি হইছে? আরে না বাবা, আমার এত বড় রোগ হয় নাই, আমি যাচাই বাছাই করার জন্য এই কাজটা করছি। কি বলো বাবা, তার মানে তোমার কিছুই হয় নাই? আমি তো বাবা অনেক ভয় পেয়ে গেছিলাম। আর পাশে যে ছেলেটারে দেখতেছস, এ কোনো উকিল না, এ হলো আমার এক দূর সম্পর্কের বোনের ছেলে, আমার বাইক না। উকিল সাজায়া আমি নিয়েছি তোদেরকে পরীক্ষা করানোর জন্য। বাবা, তুই আমার পরীক্ষায় পাশ করছিস বাবা, আয় বাবা, তোর সাথে কিছু কথা আছে। বাবা, তুই না বলছিলি একটা রেস্টুরেন্ট কিনবি, তুই টাকার লেগে রেস্টুরেন্টটা কিনতে পারস নাই? আয় বাবা। শোন বাবা, তোর বড় ভাইয়ের সম্পত্তি বুঝাই দিছি, তোর বাগেরটাও তুই পাবি। এছাড়াও আমার আরো কিছু সম্পত্তি আছে যা তোরা জানোস না, সেই সম্পত্তিটা বাবা আমি তোরা বুঝাই দিতে চাই, আর ওইটা বিক্রি করে তুই রেস্টুরেন্ট কিনবি। বাবা, তুই আমার সেই ছেলে, আমি বিছানা পড়ে গেল তুই আমারে দেখবি, সবসময় ভালোবাসবি, আমি জানি বাবা। ঠিক আছে বাবা, তাহলে তুই যা, আমি বাইকনার সাথে কিছু কথা বইলা আসতাছি। দেখছো বাইকনা, তুমি যদি আমার এই বুদ্ধিটা না দিতা, কোন ছেলে আমার বেশি ভালোবাসে এটা কিন্তু আমি বুঝতে পারতাম না। ঠিক আছে মামা, এখন তো বুঝতে পারছেন, তাহলে চলেন। এই যে বাবা, আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমার দেওয়া সম্পত্তির টাকা দিয়ে আমি এই রেস্টুরেন্টটা কিনছি। বসো বাবা, তুমি হচ্ছে কি আমার রেস্টুরেন্টের প্রথম কাস্টমার। তুমি এখানে বসো, আমার রেস্টুরেন্টের প্রথম খাবারটা আমি তোমারে খাওয়াইতে চাই, নিয়ে আসতেছি। এই নাও বাবা, আমার রেস্টুরেন্টের প্রথম কাস্টমার তুমি। নাও বাবা, শুরু করো। বাবা, আমার খুবই ভালো লাগতাছে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, তুমি তাহলে খাওয়াটা শুরু করো। ভাই, এই হলো রেস্টুরেন্টের চাবি আর মালামাল সবকিছু বুঝা কি পাইছেন? ঠিক আছে ভাই, সব মালামাল আমি বুঝা পাইছি, আর এই রেস্টুরেন্টের চাবিও আমি বুঝা পাইছি। ঠিক আছে ভাই, আপনার যখন মন চায় আপনি আসবেন, মনে করবেন এটা আপনাদের রেস্টুরেন্ট। আচ্ছা ভাই, তাহলে আমি আসি তাহলে। বাবা, ওনাদের থেকে আমি এই রেস্টুরেন্টটা বুঝা নিছি। ও আচ্ছা আচ্ছা বাবা, তাই দোয়া করি তোর জন্য বাবা, তুই যদি অনেক বড় হস। বাবা, কি বিষয় আমার ডাকে আনলি, আর কি এত হিসাব কিতাব করতাছস? বাবা, একটু হিসাব করলাম,
এই 3 বছরে এই রেস্টুরেন্ট দিয়ে আমি অনেক উন্নত করে লাইছি। ও বাবা, আরেকটা বিষয়, এই নাও বাবা তোমার সম্পত্তির ফাইল। যে সম্পদটা তুমি আমার 3 বছর আগে দিছিলা, এই সেই জমির ফাইল। কি কস বাবা, এই জমি তো তোরা আমি দিয়ে দিছিলাম, তুই না এই জমি বিক্রি করে রেস্টুরেন্ট দিলি? কি বলো বাবা, তুমি কেমনে ভাবলা তোমার এত কষ্টের সম্পত্তি আমি বিক্রি করুম? আমি তোমার সম্পত্তি বিক্রি করি নাই বাবা। তোমার এই সম্পদ আমি ব্যাংকে জমা দিয়া ব্যাংক থেকে লোন লইছিলাম, আর সেই ব্যাংকের লোনের টাকা দিয়ে রেস্টুরেন্ট আমি চালু করছিলাম। আজকে 3 বছরে আমি ব্যাংকের লোন পরিশোধ করে লাইছি, তাই ব্যাংক আমার জমি আমারে ফেরত দিয়ে দিছে। তাই বাবা আমি তোমার শেষ সম্বলটুক তোমার হাতে তুলে দিলাম। সত্যি বাবা, তুই আমার একটা সুযোগ্য সন্তান। তোর মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার বাবা। আর বাবা, আমার বড় ছেলের কি অবস্থা? ওর সাথে কি কোনো তোর যোগাযোগ আছে? ওর সাথে তো আমার কোনো দেখা সাক্ষাৎ হয় না। সেই যে সম্পত্তি বুঝা পায় চলে গেল গা, 3 বছর হয় ওরা দেখি না। আর এই 3 বছরে বাবার একবার খোঁজ খবরই নিল না। ঠিক আছে বাবা, তুমি তোমার বড় ছেলেরে দেখতে চাও, তাহলে চলো আমার সাথে, তোমার আজকে দেখাই নিয়ে আসছি ওর কি অবস্থা। বাবা, তুমি তোমার বড় ছেলেরে দেখতে চাইছিলে না? ওই যে দেখো, ওইটাই তোমার ছেলে। আরে, আমার ছেলে এখন নৌকাতে ঘুমায়? হ্যাঁ বাবা, তোমার ছেলে এখন নৌকা চালায়, আর সবকিছু হারায়া ও এখন নিঃস্ব। বাবা, তুমি তোমার বড় ছেলের যে সম্পত্তিগুলো বুঝাই দিছিলা, সেই সব সম্পত্তি অনলাইনে জুয়া খেলা সবকিছু হারায় ফেলছে, আর ও এখন নিঃস্ব। তাই আজকে ওর এই পরিণতি। আরে, এই সন্তানটারে আমি ছোটবেলা কত আদর করছি। এই সন্তানটারে নিয়ে আমার কত বড় স্বপ্ন আছিল, আর আজকে বাবা হয়ে ওর এই করুণ পরিণতি আমার দেখতে হলো। বাবা, তোর বড় বাইরে দেখা এখন আমার কান্দন আইতাছে। তারপরও বাবা, যতই কান্দন না হোক, ওর সামনে বাবা আর আমি যাবো না। চল বাবা, জায়গা।